দিদি, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে, পশ্চিমবঙ্গে এসএসসি তারা লিস্ট বের করেছে এবং 1800 জনের মতন লিস্ট বের করেছে, যেখানে তারা আগে বলেছিল 6500 মানে টেন্টেড ক্যান্ডিডেট আছে। তাহলে এই ফারাকটা কেন হলো এবং পরবর্তীকালে কি হতে চলেছে? আমাদের তো আশ্চর্য লাগছে। প্রথম আমরা শিক্ষককে নমস্কার করি, তাদেরকে বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শিক্ষকরা হচ্ছে সেই গুরু, তাদের নামের আগে আমরা দাগি কথাটা ব্যবহার করতে হচ্ছে। এর থেকে লজ্জাজনক কি আর কিছু আছে বলতে পারেন? ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর বুকের থেকে বোধহয় লজ্জাজনক আর কিছু হতে পারে না। যে একটা জাতির মেরুদণ্ড ভাঙতে গেলে প্রথমে তার শিক্ষাটাকে ভাঙতে হয়। এরা তাই কাজটা করলো, বাঙালি জাতিটার মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিল, এই দাগি আর এই আসামিদেরকে ঢুকিয়ে দিল। কি বলবে? এরা তো সর্বৈব মিথ্যে দিয়ে তৈরি করেছে একটা প্যানেল। সেই প্যানেলের 1806 জনকে এরা প্রথমে হলো 1804, হঠাৎ করে আবার 2 জন ঢুকলো। ম্যাজিক ম্যাজিক ব্যাপার হচ্ছে। দেখাচ্ছি, আবার কাল থেকে দেখবেন প্ল্যাকার্ড পড়বে সততার মুক্ত প্রতীক, কারণ আমি আমার ভাইজিকে ওখান থেকে দাগি বলে ঘোষণা করে দিয়েছি। আর যারা সত্যিকারের শিক্ষিত মানুষ তারা আজকে রাস্তায় পড়ে মরলো। যে 1806 জনকে দাগি করেছে তার মধ্যে ওই সোরেন বাবু নেই, কিন্তু তাকে আজকে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো এই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে। এদেরকে কি বলবেন, কি বলার আছে? একটা শিক্ষিত মানুষ হিসেবে লজ্জা ঘেন্নায় আমাদের মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যায়, ধরনী দিদাহ আমরা তাতে প্রবেশ করি। এর বেশি আর কিছু বলারই নেই এদের বিরুদ্ধে। বলছে এটা নাকি প্রথম লিস্ট, আরো লিস্ট বেরোবে। তাহলে এই ন্যাকামোটা কেন? সরকারি যে কোটি কোটি টাকা, এই যে এখান থেকে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে বিভিন্ন লোককে ওখানে মনুসিংহীকে অ্যাপয়েন্ট করে যে যে টাকাগুলো নষ্ট করা হলো, সেটা কি মমতা ব্যানার্জির ভাড়ারের টাকা? লক্ষ্মী ভান্ডার, তিনি লক্ষ্মী ভান্ডারের জমাতেন সেই টাকা থেকে করা হয়েছিল? সেটা তো নয়। আমার আপনার ট্যাক্সের পয়সায় সেই টাকাগুলো দেওয়া হয়েছে। কেন আমরা এই মূল্য বৃদ্ধির দিনে এতগুলো করে ট্যাক্স দিয়ে এতগুলো করে সরকারি পয়সা নষ্ট করতে যাব? কোষাগারকে কেন শূন্য করা হলো? আজকে দিয়ে দিতে পারছি না। আজকে 8000 স্কুলকে বন্ধ করে দিয়েছি, তাদের স্কুলের মাইনে দিতে পারছি না, স্টুডেন্টদেরকে ফিরিয়ে আনতে পারছি না, একটা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছি। কিসের জন্য? তাহলে কি কল্যাণ ব্যানার্জিরা খেতে পারছিল না? তাদের কি প্রাইভেট মামলা নেই? তাই জন্য এই সরকারি মামলার উপর তাদের নির্ভর করতে হয় বলে এত এত টাকা করে তাদেরকে দিয়ে এই মামলাগুলোকে শুধুমাত্র দীর্ঘসূত্রিতা করা হলো। এরা তো আগেই এটা বলে দিত। অভিজিৎ গাঙ্গুলি তো অনেকদিনই বলেছিলেন, যখন উনি জাস্টিস ছিলেন তখনই বলে দিয়েছিলেন। আমি বিজেপির অভিজিৎ গাঙ্গুলিকে চিনি না, আমি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা বলছি। তিনি তো প্রথমেই বলেছিলেন যে দুধ আর জল আলাদা করার ব্যবস্থা করা হোক, তাহলেই গন্ডগোলটা মিটে যাবে। তো তখন কেন এই মমতা ব্যানার্জির সরকার বা এসএসসি কেন করলো না? দিদি, বিজেপি থেকে দাবি তোলা হচ্ছে যে কংগ্রেসের দুজন বড় বড় নেতা তারা লয়ার হিসাবে দাঁড়াচ্ছে বারবার তৃণমূলের হয়ে, এটা কি ঠিক করছেন তারা? শুনুন, প্রফেশনে আজকে যদি আমার কাছে আপনি আসেন বা একটা সিপিএম বা বিজেপির লোক আসে, আমি তার হয়ে দাঁড়াবো না? সে তো আমার কাছে মক্কেল, তাকে ডিফেন্ড করতে আমাকে দাঁড়াতে হবে। এটা আমার প্রফেশনাল এথিক্স। এক্ষেত্রে তো কিছু আমার বলার নেই। এবারে সে তার প্রফেশনটাকে কিভাবে নেবে সেটা তার ব্যাপার, সেটাতে দল বলতে পারে না। আমি তো তাকে পেটের ভাত জোগাতে পারবো না, দল তো তাকে পেটের ভাত জোগাতে পারবে না। যেরকম করে কল্যাণ ব্যানার্জিদের মমতা ব্যানার্জি পেটের ভাত জোগাড় করে দিচ্ছেন, কংগ্রেস তো তাদেরকে পেটের ভাত জোগাড়ের ব্যবস্থা করে দিতে পারছে না। ফলে তাদের যেভাবে যে অ্যাপয়েন্ট করবে তার বিরুদ্ধে হবে। তাদের মনে হয়েছে যে হ্যাঁ বাঁচাতে পারবো তাই তারা গেছে, কিন্তু আলটিমেট বা তারা বাঁচবে না। মানবিক খাতিরে যদি সরে দেওয়া যায় কংগ্রেসের ভালো হতো। কংগ্রেসের একটা ওই করে সেন্টিমেন্ট দেওয়া কথাবার্তা বলবেন, তাহলে কল্যাণ ব্যানার্জি কেন আগে দাঁড়ালো না? তাহলে কেন বিজেপি দিদিমণি কেন এসএসসির মধ্যে না গলাতে গেলেন? এই মানবিক খাতিরে সেগুলো করলে ওই যে প্রাণগুলো রাস্তায় পড়ে পড়ে ছটফট করছে, যে বাচ্চাটা রাস্তায় ভূমিষ্ঠ হলো, সেগুলো তো তাহলে হতো না। কংগ্রেসের বেলায় এথিক্স দেখাচ্ছেন, কংগ্রেসের বেলায় মূল্যবোধ দেখাচ্ছেন, আর বাকি লোকেদের মূল্যবোধ গুলো কি বঙ্গোপসাগরের জলে ভাসিয়ে দিয়ে এসছে তারা? দল কাউকে বলেনি যে তুমি এর হয়ে দাঁড়াও, তুমি ওর হয়ে দাঁড়াও না, এবং দল বলতেও পারে না। দলের সেটা দায়বদ্ধতা নয় যে তাকে বলা যে না তুমি এর বিরুদ্ধে দাঁড়িও না, ওর বিরুদ্ধে দাঁড়াও, বলতে পারে না। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, ভবিষ্যৎ কি হবে এসএসসি? ভবিষ্যৎ কি হবে? সবটাই বিগ জিরো। বাঙালির মেরুদণ্ড ভেঙে দেওয়া যা যা করণীয় উচিত, মমতা ব্যানার্জি সেটা ভেঙে দিয়ে গ্রেটার বাংলাদেশ বানাবেন বলে একটা সৃষ্টি করতে চেয়েছে। এর বেশি আর কিছু না।
আচ্ছা, প্রাক্তন প্রধান বিচারপতি বলেছিলেন যে এসএসসিটাকে তুলে দিলেই ভালো হয়, একটা মন্তব্য করেছিলেন। তো সেই দিকে কি যাচ্ছে? উচিত তো তাই। যে সংস্থাটা তার মেরুদণ্ড সোজা করে চালাতে পারে না, যে সংস্থার টপ টু বটম করাপ্টেড, আমার মনে হয় সেই সংস্থাটাকে বন্ধ করে দেওয়া উচিত। মানে এইরকম সিদ্ধান্ত হলেও হতে উচিত পারে। উচিত সিদ্ধান্ত করে নেওয়াটা উচিত। কেন এখনো সেই কোর্ট সেগুলো নির্দেশ দিল না? কেন 1806 জন, 6000 জনের নাম কেন প্রকাশিত হলো না? তাহলে যারা সত্যিকারে এই 1806 বাদ দিয়ে যদি মনে করি, তাহলে বাকি যাদের চাকরিটা গেল কেন, তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে কেন, তার জবাবটা কে দেবে? মানে এর মধ্যেই লিস্ট প্রকাশ করা সম্ভব? 7 তারিখে মানে পরীক্ষা। ওনাদের কাছে সব লিস্টই আছে, ওনারা চোখের পলক ফেললেই সব দৃষ্টিগুলো পেরিয়ে যায়। ওনারা বের করবেন না তাই।